বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ১৯৭১ থেকে ২০২৫। বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকে নানা পরিবর্তন ও উন্নয়নের মধ্য দিয়ে এগিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। ১৯৭২ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল ১৩.৯৭%। তবে পরবর্তী বছরগুলিতে অর্থনীতি পুনরুদ্ধার হয় এবং ১৯৭৪ সালে ৯.৫৯% প্রবৃদ্ধি অর্জন করে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে অর্থনৈতিক সংস্কার ও রপ্তানিমুখী শিল্পের বিকাশের ফলে প্রবৃদ্ধি স্থিতিশীল হয়। ২০০০-এর দশকে তৈরি পোশাক শিল্পের বিকাশ ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে অর্থনীতি আরও শক্তিশালী হয়। ২০২১ সালে জিডিপি ছিল মাত্র ৪১৬.২৭ বিলিয়ন, যা ২০২২ সালে বেড়ে ৪৬০.১৩ বিলিয়নে পৌঁছায়। তবে ২০২৩ সালে জিডিপি ৪.৯৪% হ্রাস পেয়ে ৪৩৭.৪২ বিলিয়নে দাঁড়ায়। ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অশান্তির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও মন্থর হয়। বিশ্বব্যাংক ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস ৪.১% নির্ধারণ করে। ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মিথ্যা বলে অভিহিত করেন এবং দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সম্পদের অসমতা হ্রাসের উপর জোর দেন। সাম্প্রতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সচেষ্ট রয়েছে। সুশাসন, দুর্নীতি দমন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে দেশটি ভবিষ্যতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। BBA24 থেকে নিরপেক্ষ কণ্ঠস্বর হয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নুরুজ্জামান।